হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমি একদম ভালো নেই, কারণ প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লেগেছে। ঠান্ডাতে মানে আমি কথা বলতেই পারছি না এরকম। আর প্রচণ্ড তো মাথা যন্ত্রণা করছে, সঙ্গে গলা ব্যথা। আর হচ্ছে এদিকে বাড়িতেও কেউ নেই, মনটাও খারাপ। মানে বাড়িতে একা একা পুরো একদম। তার মধ্যে এত পরিমাণ গরম পড়ছে আছে 2-3 দিন ধরে, যেটা ধারণার বাইরে। আর এদিকে ঠান্ডাও লেগেছে, আর এদিকে গরমে তো কোনো কাজকর্ম ঠিকঠাক করে করাই যাচ্ছে না। আর আশা করি তোমরা ফ্যানের আওয়াজটা পাচ্ছ, প্লিজ এটা একটু ইগনোর করে যেও। তো অনেকদিন পর এরকম একটা ব্লগ ভিডিও করার ইচ্ছা হলো হঠাৎ করেই। আর অনেকদিন সেভাবে কোনো ভিডিও বা ব্লগ ভিডিও বা বড় ভিডিও কিছুই দেওয়া হয় না। আর কি কারণ আমি সময় পেয়ে উঠি না, আমার কাছে সময়ের বড় অভাব। মানে আমি একদমই সময় পেয়ে উঠছি না, কী কারণে জানি না। মানে কি করছি সকাল থেকে ওটা সারাদিন নিজেও জানি না, কিন্তু জানি না সকালে উঠছি, টাইম চলে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়ছি, আমি সময় পাচ্ছি না। তার জন্য ভিডিও ঠিকঠাক করে করা হয় না। আর সমত বাড়িতে নেই, পড়তে গেছে। আর মিস্টার মল্লিকও অফিসে চলে গেছে, বাবা দোকানে, আর মা গেছে মামা বাড়িতে। বাড়িতে আমি একদমই একা। তো মোটামুটি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট। এখন রান্না বসিয়েছি, আর এখন রান্নাটাই করছি আর কি। তো যাই হোক, তো সেই ফাঁকেই মনে হলো তোমাদের সাথে আজকে একটু ভিডিও শেয়ার করি, ইচ্ছা হলো। তো সেই জন্য আজকে একটু ভিডিও করতে শুরু করেছি আর কি। আর তাছাড়া হচ্ছে মানে প্রথমত বাড়িতে কেউ নেই, আমার তো প্রচণ্ড পরিমাণে একা একা লাগছে। তো রান্নাঘরে ওইদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়ে এসেছি। আর এখন আমি যাব রান্নাঘরে। দেখো আমার চোখগুলো পুরো বসে গেছে, ঠান্ডা লেগে একদম কেমন একটা লাগছে, মুখটা একদম বাজে। যাই হোক, চলো রান্নাঘরে যাই। মাছ ওদিকে বসিয়ে দিয়েছি, আমার মাছ গেল পুড়ে। এই যে মাছটা এদিকে ভাজা হচ্ছে। আর এদিকে একটুখানি বসিয়েছি গরম জল, এটাকে এখন ভাপ নিতে হবে আমাকে। গরম জল সকাল থেকে অলরেডি একবার নেওয়া হয়ে গেছে, জলটা ফুটেও গেছে। এবার এই গরম জলটাকে ভাপ নেব। আর এদিকে মাছ ভাজা বসালাম। চলো রান্নাটা করে নিই ঝটপট করে, আবার সবার বাড়ি আসার সময় হয়ে যাবে। রান্না করতে করতে মনে পড়ে গেছে যে বাড়িতে কোনো সবজি নেই। আর এখন আমি যাচ্ছি বাবার দোকানে সবজি আনার জন্য। আর বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরমের তাপ আসছে, সব ঢেকে দিয়েছে। বড় ছোট দেখে দুটো দেয়, একটা কিছুর মধ্যে করে দেন, নিয়ে যাবো কি করে নালে। কাঁচকলা দিয়ে রান্না করবো মাছ, চারা পোনা নাকি তাই। আগের দিন সন্ধ্যাবেলা আমার বাবা এই সবজিগুলো দিয়ে গেছিলো, সেগুলো না ব্যাগ থেকে বার করা হয়নি। শরীরটা তো ভালো নেই, সেই জন্য কোনো কাজ করতে না খুব একটা ভালো লাগছে না। এই যে ঘ্যাটকলগুলো দেখালাম, ওগুলো কিন্তু আমাদের বাড়ির। আর এই গাছ আমগুলো কিন্তু আমাদের গাছে। এই যে অফিস থেকে বাড়ি এসে মাস্কটা কিন্তু খোলা ছিল, ইচ্ছা করে মাস্কটা পরে নিল। এসেই ফোন দেখতে লেগে গেছে, আমা আসবে না? হ্যাঁ শোন বলছে, কি বলছে দেখছ, বলছে সন্ধ্যা হয়ে গেছে, আসবে না। হ্যাঁ দেখতে পেয়েছি তো, তুমি এসো। এই তুমি মাস্কটা খোলো কেন? মুখ দেখানো বারণ? মামন এসছিল, মামন লাচ্চা খেয়ে গেছে। তুমি দিয়ে এসছো? কোথায় দেখা হয়েছে? কেন মোবাইল কি হয়েছে বাবার? টাওয়ার আসছে না? ওই আইসি পুড়ে যায় না, কি হয় না, তাই হয়েছে নাকি? বলো। হ্যাঁ ধনঞ্জয় দাদার কাছে নিয়ে গেছে, তখন সময় বললো যে হয়নি। তো এখনো দোকান খোলেনি। দেখো তো, তুমি কি খাবা? তুমি খাবা সীমা লাচ্চা? তা আমল দুধ নিয়ে আসা, চিনি নিয়ে আসতে হবে। আর বাবাকে একটু করে দেবো ওখানে, নিয়ে আসা যাবে।
বাবাকে একটু করে দেবো, তাহলে নিয়ে আসো চিনি। আর এটা হলো পরের দিন সকালের ভিডিও। তো সেদিনকার আমার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো পরের দিন সকালবেলা আমি প্রথমে তো ঘরে চলে এসেছিলাম। আজকে হচ্ছে বিছানা চাদরটা একটু ভাবছি চেঞ্জ করে নেব। তারপরে সারাদিনে সেভাবে আমি কোনো ভিডিও করতে পারিনি। এখন বিকেলবেলা এই ঘুম থেকে একটু উঠলাম, উঠে বসলাম। তো এখন একটু শরীরটা অনেকটাই ভালো লাগছে। তো বুঝতে পারছি না কি করব, সেই জন্য বসে একটুখানি ঢং করছি ক্যামেরার সামনে, এই আর কি। তো যাই হোক, বাড়িতে এখন আছি আপাতত আমি আর সম, দুজনে তো সম ঘুমাচ্ছে, সেই জন্য আমি একা একা উঠে বসেছিলাম। আর এদিকে আমার কোনো কাজ বাজ ছিল না, সেই জন্য বসেছিলাম। আমার দেখো মনে হচ্ছে এখনও যেন ঘুম পাচ্ছে। তারপর সন্ধেবেলা আমরা এসেছিলাম মামা বাড়িতে, যেহেতু মামা বাড়িতে রয়েছে সেই জন্য প্রায় প্রতিদিনই আসা হয়। আর বাড়িতে ভালো লাগে না, সেই জন্য একটুখানি মামা বাড়ি যেহেতু কাছে, সেই জন্য সন্ধ্যাবেলা আমরা আসি একটু ঘুরতে মামা বাড়িতে। সেদিন সবাই ছিল মামা বাড়িতে, সেই জন্য এসেছিলাম। ঘুমাচ্ছে বুনু। ঘুমাচ্ছে বুনু। এই জায়গাটা কিরকম ইয়ে লাগছে, মনে হচ্ছে ভেতরে কি একটা হয়েছে। সবাই ক্লান্ত, তাই সবাই দেখলো ভিডিও করছে বলে ছবি আছে সেটা জন্মদিনের স্ট্যাটাস দিয়েছে। মধুমাতা ফুল লোড না, ভালো অভিনয় করতে পারতো। যদি দেখা যাচ্ছে 6 মাস আগে খাওয়াইছে, 6 মাস পরে এটা কিছু হলো, ওই যে খাওয়াইলাম ওইটা একজন আমার কথা সব ইউটিউবে